এই মা বৃদ্ধ হয়ে গেল, এই মা কিন্তু বৃদ্ধা হয়ে গেল, এই মা কিন্তু আর একজন মায়ের সন্তান, কি মা, তাই না? তাহলে এই বৃদ্ধা মায়ের বৃদ্ধ বাবার যদি মাথার কেশও পেকে যায়, সে তার বাবা মার কাছে সন্তান, তাই সন্তান সন্তান, তাই সেই সন্তান মায়ের স্তনগ্রন্থির কোনোদিন ঋণ আমরা শোধ করতে পারি না। তাই এখানে কুশীলব দুটি বেলায় বলছে, আচ্ছা খুশি সব তো হলো, কিন্তু আমার হার দুলছে, তোর তো হার দুলে না। দাদা তাহলে হারে নেব না। আমা মা কিরে খুশি, তুই আবার রোদন করলি কেন বাবা? দেখো না মা, তুমি দাদার গলায় কত সুন্দর হার দিয়েছো মা, দাদার হার হেলে দুলেছে, আমার দুলে না, আগে আমার হারে দুলিয়ে দাও। পাগল ছেলে, ওই যে তোমার স্তনগ্রন্থির আঁকা হার বাবা, ও হারটি বড় কোমল বাবা, হারে কোনোদিন দোলে? মা হারে যখন বলেছে নিশ্চয় দুলবে, দুলে দাও মা, দুলিয়ে দাও। তাই কি করলেন সীতা মা, ওই যে মা জননী জয় রামে বলে মাতা হারে পরশিলে, সেই কমল বক্ষে আঁকা হার দোলে, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। খুশির বরি হার বক্ষে, খুশির বরি হার বক্ষে, সখী অঙ্গ পরশ তুলিয়া রামের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, রামের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, এ যে সীতা মা সতী সিন্ধু, এই যে জননী সতী সিন্ধু, আকুল পাথার দোলে আহার, সতী অঙ্গ পরশ দোলে আহার। যে নামের গঞ্জরিমা বেদে দিতে নারে সীমা, যে রাম নামের গুণ গরিমা বেদে দিতে নারী সীমা, নারদ বাজাই গৌরীনা, নারদ বাজাই গৌরীনা, হরি জয় গান, হরি জয় গান, রামের নাম বলে দোলে আঁকা হার, রামের নাম বলে দোলে আঁকা হার, রামের নাম বলে দোলে আঁকা হার। বাহ, এই তোমার কত সুন্দর করে হার দুলে দিয়েছো মা। এইবার আমার পায়ে মুকুট দোকানে বাজিয়ে দাও না মা, শুনতে বড় আনন্দ হবে, আর রুমঝুম করে কেমন সুন্দর ঝুমঝুম করে বাজবে। দাও না, দাও না মা, দাও না। পাগল ছেলে,
ওরে খুশি রে, ওই যে তোমার ফুলে নুপুর বাবা, ফুলে ফুলে আঘাত খেলে নুপুরের মতো বাজি বাবা। মা নুপুর যখন বলছে নিশ্চয়ই বাজবে, বাজিয়ে দাও না জননী, বাজিয়ে দাও। রাম নাম তোমার মার খুশির পায়ে দিতে পারে না, কি করলেন জননী? প্রভু রামচন্দ্রকে স্মরণ করলেন। মা সীতা দেবী প্রভু রামচন্দ্রকে স্মরণ করে কি করলেন মামা? ওই যে জয় রামে বলে মাতা নুপুরি পারছিল, রুনু ঝুনু সারি নুপুর বাজিয়া উঠিল। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলে নুপুর বাজে নাচে দুটি ভাই। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলে নুপুর বাজে নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। সুন্দর মনোহর রূপের, সুন্দর মনোহর কুশের বালা। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলে অধরে মধুর হাসি ঝরিছে মুকুতার রাশি। সুন্দর মনোহর কুশের বালা। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলে নুপুর বাজে নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। এই তোমা তাহলে কত সুন্দর করে হার দুলিয়ে দিল, হার দুলিয়ে দিয়েছো, নুপুরও বাজি দিয়েছো। মা তুমি শুধু বলো আমি অভাগিনী, আমি ভিখারিনী, আমি দুঃখিনী। না মা, তুমি অভাগিনী নাও আর ভিখারিনী নাও, তুমি দুঃখিনী নাও, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী খুশি নাও না। বাবা মন কথা বলো না বাবা, আমি বড় অভাগিনী বাবা, আমি যে বড় দুঃখিনী রে বাবা। মা কেঁদো না জননী, নয়নি জলে মুছে ফেলো। মা প্রণাম চরণে, মাকে প্রণাম করলো কুশীল দুটি বালক। এবার মাকে প্রণাম করে দুইটি বালক নাচতে নাচতে চললো। দাদা কি রে, চল ভাই। হ্যাঁ দাদা চলো 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 চলো। নাচতে নাচতে দুটি বালক যাচ্ছে, তাদের চরণে সুন্দর নুপুরও বাজছে, গলায় মালাও দুলছে। কত সুন্দর দুটি বালক নাচতে নাচতে যাচ্ছে। ওই যে না রুনাকা ঝুনাকা মেরি নুপুর বাজে, বাজে রে বাজে রে রুনাকা ঝুনাকা মেরি নুপুর বাজে, বাজে রে বাজে রে বাজে রে। রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু সুরে, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু সুরে। রুনাকা ঝুনাকা মেরি নুপুর বাজে, রুনাকা ঝুনাকা মেরি নুপুর বাজে, বাজে রে বাজে রে বাজে রে। নাচতে নাচতে দুটি বালক দাঁড়ালো রাঘব সমরে। বলবেন মায়েরা রাঘব কাকে বলা হয়? কি বাবা রাঘব কাকে বলা হয়?
রাঘব বলা হয় প্রভু রামচন্দ্রকে। ভগবান প্রভু রামচন্দ্র হলেন রঘুবংশীয়। কি মা বুঝতে পারছেন তো? রঘুবংশীয়। আপনারা রামায়ণ শুনেছেন, আমি ছেলে মানুষ, আপনারা অনেক থেকে রামায়ণ জানেন। অনেকগুলো রামায়ণ আছে, কীর্তিবাসী রামায়ণ, বাল্মীকি রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, আর আধ্যাত্মিক রামায়ণ, বহু রামায়ণ আছে। সেই রামায়ণে কিন্তু আজও পর্যন্ত রামচন্দ্রের কোনো পদবি পাওয়া যায়নি, তাই রামচন্দ্রকে বলা হয় রঘুবংশীয়। তাই সেই রঘুবংশী রামচন্দ্র রাঘবের সমরে চলল কুশীলব দুটি বালক। এইবার যখন রাঘব সমরে গেল, ধ্যানসিদ্ধ ঋষি মহামুনি বাল্মীকি তপবনে গমন করেছে। রামকে তারা কোথাও দেখতে পায় না। কুশীলব দুটি বালক মনে মনে ভাবছে, দাদা এখানে তো রামকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। একটা উপায় আছে ভাই। কিসের উপায়? দাদা একবার ধনুকে আমরা টঙ্কার দিয়ে দেখবো না, ওই ধনুকে টঙ্কার শুনে যদি রাম একবার আসে। এই যুক্তি করে কুশীলব দুটি বালক তারা ধনুকেতে টঙ্কার দিতে লাগলো। টঙ্কারে উঠিল ঝঙ্কারে, ঝঙ্কার করি ছাড়িল ধনুক টঙ্কারে উঠিল ঝঙ্কারে, হংকার করি ছাড়িল গালিরানে ভীত গপিরানে, গালিরানে ভীত গোপীগণে চঞ্চলাও মানে মুদি নয়। টঙ্কারে উঠিল ঝঙ্কার, টঙ্কারে উঠিল ঝঙ্কার, টঙ্কারে উঠিল ঝঙ্কার। উঠিল ঝঙ্কারে ইতস্তর থেকে যাই, উঠিল ঝঙ্কারে ইতস্তর থেকে যাই, ঝঙ্কাই সমুদ্র তরঙ্গ থই থই। ঝঙ্কাই সমুদ্র তরঙ্গ থই থই, সাগরে বালুচর ধুলা ধূসর, সাগরে বালুচর ধুলা গলে গোলায়। টঙ্কারে ছিল ঝঙ্কারে, হংকার করি ছাড়িল টঙ্কার উঠিল ঝঙ্কার। Nam Iman, Iman, Iman ini, kata aku begitu. তাহলে কি বোঝা গেল? সে ধনুকে টঙ্কা দিতে লাগলো কুশীলব দুটি বালক, আর রণস্থলে ভগবান শ্রী রামচন্দ্র ছুটে এলেন। সুমন্ত্র সারথীকে বললেন, সুমন্ত্র আচ্ছা ঋষি মহামুনি বাল্মীকির তপবনে কিসের সংগ্রাম বলো? তবে কি কোনো শত্রুপক্ষ করেছে আক্রমণ? শত্রুপক্ষ কি করেছে আক্রমণ? অদূর থেকে দেখতে পেলেন প্রভু রামচন্দ্র দুটি বালক দাঁড়িয়ে আছে।
প্রভু রামচন্দ্র সেই দুটি বালককে দেখতে গিয়ে বললেন, সুমন্ত্র দেখো না গো, কত সুন্দর দুটি বালক দাঁড়িয়ে আছে, রূপজ্যোতি আলোকিত কর তপবন। আহা মরি মরি, বিশ্বের যত রূপ ছিল বিধাকে এদিকে অঙ্কে ঠেলে দিয়েছেন। দেখো দেখো কত সুন্দর বালক দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বললেন, কি সুন্দর ও কি রূপমানা হার কাঞ্চন বরণ দিয়া। কি সুন্দর রূপমানা হার কাঞ্চন বরণ দিয়া। দেখিলে বাগান জুড়াবে নয়ন, দেখিলে বাগান জুড়াবে নয়ন, অপরূপ রূপ এরা কাহারে নন্দন, সেবা কোন ভাগ্যবান তব পূর্ণ করেছিল, তব পূর্ণ করেছিল, সেবা কোন ভাগ্যবান কাহার নন্দ। একে বালক, বালক কি জাতি তোমরা, কোথায় বসতি, কেন এসেছো বনে? কুশল বলে কিনা দাদা? ডাকুন না দাদা, কে যেন আমাদের বালক বালক বলে ডাকছেন, বলছেন কোথায় বসতি, কিবা পরিচয়, কেন এসেছো বনে? খুশি রে, আমার মন বলে এলি বুঝি সেই রাম করতে পারে। দাদা পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। পাগল ছেলে, আর আমরা যদি এখান থেকে পালিয়ে যাই না, রামচন্দ্র বুঝে নেবেন যে আমরাই এনার যজ্ঞাস্য বন্ধ করেছি, কারণ ইনি যদি রাম হয় বুঝে নিতে পারে, আর যদি অন্য রামচন্দ্র বদলে কেউ হয় তাহলে বুঝতেই পারবে না যে ওনার যজ্ঞাস্য বন্ধ করেছি। অন্তর্যামী নারায়ণ মনে মনে অনেক কিছু কথা ভাবছেন, অনেক কথা ভাবছেন, অন্তর্যামী তো বুঝে নিয়েছেন, বুঝে নিয়েছেন। কি ভালো কথা বলছো না কেন? আরে বলো, কে তোমাদের পিতা, কে তোমাদের মাতা, কেন এসেছো বনে? আচ্ছা প্রভু, আমাদের দেখে বুঝতে পারছো না আমাদের কি পরিচয় হতে পারে, আমাদের পরিচয় কি হতে পারে বুঝতে পারছো না? বলো, তোমাদের দেখে বুঝে নিতে হবে। আচ্ছা বালক, যদি বলি তোমরা রাজার পুত্র, ঠিক বলেছ প্রভু, আমরা যদি রাজার পুত্র না হতাম তাহলে আমাদের আমার অনুসার কেন থাকতো প্রভু? আচ্ছা বলো, যদি বলি তোমরা মুনির পুত্র, ঠিক বলেছি প্রভু, আমরা যদি মুনির পুত্র না হতাম তাহলে আমাদের মস্তকে এমন সুন্দর ঝুটি বাঁধা কেন থাকতো প্রভু? বলো, আমার মন বলে তোমার রাজার পুত্র না, তোমরা মুনির পুত্র না, আমার মন বলে তোমরা ক্ষত্রিয়। ক্ষত্রিয়, ঠিক বলেছে প্রভু, আমরা ক্ষত্রিয় না। বলো, তোমরা যদি ক্ষত্রিয় তবে এই বনবাসে কেন? ক্ষত্রিয় তো বনে যায় না, প্রাণ গেলেও তারা তিনি কারো কোনো শরণাগত হয় না। ও, ক্ষত্রিয় বনেও যায় না, প্রাণ গেলেও কারো শরণাগত হয় না, তারা যোদ্ধা হয়, এই তো। আচ্ছা বলো তো প্রভু, ক্ষত্রিয় যদি হয় তারা শরণাগত হয় না আর কারোর সঙ্গে যুদ্ধে পরাজিত হয় না, তাহলে একবার তোমার কথা মনে করে দেখো তো প্রভু। বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? কিরা তুমি গিয়েছিলে কানন মাঝারে, করতে পাগল নিয়ে শিরে জটা ধরে, করতে পাগল নিয়ে শিরে জটা ধরে,
তুমি কেন গিয়েছিলে কানন মাথারে। ভজন করিতে শয্যা ছিলে ভূমি তল। ভজন করিতে ভাল শয্যা ছিলে ভূমি তল। আবার কুটির বাঁধিয়া ছিলে গোদাবরী তীরে। আবার কুটির বাঁধিয়া ছিলে ওই গোদাবরী। তুমি কেন গিয়েছিলে রাম কানন মাথা। তুমি কেন গিয়েছিলে বালক? আমি বনবাসে গিয়েছিলাম, সে তো আমি আমার ব্যক্তি স্বার্থ পালনের জন্য আমি 14 বৎসর বনবাসে গিয়েছিলাম। কিন্তু তোমরা কেন বনবাসে এসেছো বালক? একই কথা প্রভু, একই কথা। যেমন তোমার নিষ্ঠুর পিতা তোমাকে দিয়েছিল বনে, আমাদেরও নিষ্ঠুর পিতা আমাদের রাখিয়াছে বনে, আমরা আছি বনবাসে। কি বললে, কি বললে বালক? তোমাদের মতো বলকে তোমাদের পিতা রাখিয়াছে বনবাসে। প্রাণকে কাঁদে না তাহার, হাই বিধাতা এমন সুন্দর কাঞ্চনের মতো পুত্র যদি আমাকে দানিতে, আমি দিবারাত্রি রাখিতাম আমার স্নেহের ছায়া। ওরে ওরে বালক, সত্য করে বলো কেন এসেছো বনে? কে কে তোমাদের পিতা, কে তোমাদের মাতা বালক? সে কি প্রভু, এই বনের মধ্যে সংগ্রাম করতে সে আমাদেরই পরিচয় চাও? বলছি আচ্ছা আমাদের কি দেবে বলো তো প্রভু? ও তোমরা কিছু নেবে? তোমরা যা চাইবে আমি তাই দেব। অযোধ্যার রাজা হ্যাঁ যা চাইবে তাই দেব। ধন রত্ন মণিমুক্তা যা চাইবে আমি আমি তাই দেব। গত বছর তরণী সেন উদ্ধার হয়েছিল, জানি তার আগে হয়েছিল সীতাহরণ, মনে আছে? গত বছর তরণী সেন বধ হয়েছিল, তারপরে হ্যাঁ 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 শেষে বলে দেবো, শেষে বলে দেবো। বাল্মীকিকে আমি বলে দেবো, মা বলে দেবো। গান চলছে তো, ঠিক আছে বসুন। তাহলে কি বোঝা গেল না? ওই যে পিতৃসত্য পালনের জন্য আমি গিয়েছিলাম বনে। ও তাহলে আমরা যা চাইবো তুমি তাই দেবে, এই তো? অযোধ্যা রাজা আমি, ধনরত্ন মণিমুক্তা যা চাইবে তাই দেব। ও তাহলে ধনী বলে গর্ব করছো? আচ্ছা অযোধ্যার মহারাজ, যদি আমাদের সবই কিছু দিতে পারো দাও তো প্রভু রামচন্দ্র আমাদের একটি প্রাকৃতিক সুবর্ণ কমল। প্রাকৃতিক সুবর্ণ পদ্ম? আরে বালক, একটি কমল কেন? আমি তোমাদের 12টি প্রাকৃতিক কমল দিতে পারি। ও তুমি আমাদের 12টি প্রাকৃতিক সুবর্ণ পদ্ম দিতে পারবে, এই তো? ঠিক আছে প্রভু, তাহলে নিয়ে এসো। ঠিক আছে বালক, অপেক্ষা করো। প্রভু রামচন্দ্র যদি বালককে কথা দিলেন তাদের কমল দেবেন, আর কুশীলব দুটি বালক অপেক্ষায় থাকলো, কমল তারা পাবে। তাই কুশীলব দুটি বালককে কমল দিয়ে দেওয়ার জন্য প্রভু রামচন্দ্র সুমন্ত সারথীকে বললেন, সুমন্ত এই যাও না গো বাবা, অযোধ্যা থেকে মায়ের কাছ থেকে 12টি প্রাকৃতিক সুবর্ণ পদ্ম এনে এই দুটি বালক দয়ে দেবে। শোনো শোনো সুমন্ত, আমার মাকে গিয়ে বলবে
অযোধ্যার পরিপূর্ণ ভাণ্ডারে, অযোধ্যার পরিপূর্ণ ভাণ্ডারে অনেক কমল আছে। সেই পরিপূর্ণ ভাণ্ডার থেকে 10টি 12টি পদ্ম এনে দেবে। সেখানে আমার 3জন জননী রয়েছেন, আমার মা কৌশল্যা জননী, আর ওই যে আমার কইকেয়ী মাতা সুমিত্রা জননী, 3 জননী আছেন অযোধ্যায়। চলে যা, বিলম্ব করো না। যথা রামচন্দ্র সুমন্তকে কমলান্তা আনবার জন্য পাঠালেন। সুমন্ত চলেছেন বদনে রাম নাম গাইতে গাইতে। কোথায় না অযোধ্যায় চলেছেন। রামচন্দ্র প্রণাম করি সুমন্ত তখন প্রাকৃতিক কমল আনিবার জন্য অযোধ্যায় চলে না তখন। সুমন্ত চলেছেন বদনে রাম নাম গাইতে গাইতে। কেমন করে